আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন আপনারা সবাই। আমিও ভালো ইনশাল্লাহ। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। তার মানে আদেশ সূচক বাক্য, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এই বাক্যগুলো কিভাবে গঠিত হয় আমরা কিন্তু দেখেছি। এটা গঠিত হয় কি, ভার্ব প্লাস অবজেক্ট, এটাই হলো মূল ফর্ম। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু শুরু করা হলো। আমরা সাধারণত এইভাবে শিখে থাকি। ডু ইট, আদেশ করা হলো। অনেক সময় বলা হয় ইট রাইস, গো টু মার্কেট, ক্যাচ এ ফিশ, সি ইট, লুক অ্যাট দি বোর্ড। অর্থাৎ আদেশ করা হয় আর কি, যেভাবে দিয়ে আর কি। তাহলে কি, ভার্ব প্লাস অবজেক্ট। আমরা প্রথমে কি করব, লেট দেব, একটা লেট, একেবারে কোনো তর্ক ছাড়াই। তা লেট নিলাম, লেট নেওয়ার পরে অবজেক্টটা নিয়ে আসলাম, অবজেক্ট আনলাম, লেট ইট, একটা বি যোগ করব, লেট ইট বি। ডুর পাস্ট পার্টিসিপল কি, ডান। এখানে ব্র্যাকেটে আমরা বাই ইউ দিতে পারি, তবে ইদানিং সময়ে এই ব্র্যাকেটে বাই ইউ নিয়ে অনেক বিতর্ক আছে, না দেওয়াটাকেই শ্রেয় মনে করা হয়। তো এটা আপনার জন্য তুলে ধরা হলো জাস্ট। এখানে বাই ইউ বলতে যাকে আদেশ করা হয় সে সেকেন্ড পার্সন, সে সামনে উপস্থিত থাকে, এই জন্য এটা ব্র্যাকেট ইচ্ছে করলে দিতে পারে, না দেওয়াটাই ভালো। তো সেই হিসেবে আমরা জেনে নিলাম এখানে বাই ইউ থাকে, অবজেক্টটা উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে। তো এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাচ্ছি। এটা কি, যেমন সিং আ সং, আদেশ করা হলো কিন্তু। এখন কি হবে, লেট নিলাম, তাহলে এই অবজেক্টটা নিলাম, আর সং, একটা বি যোগ করলাম, সিংয়ের পাস্ট পার্টিসিপল কি, সাং। এর বাই ইউ নাই দিলাম না। জি, আমরা কিন্তু জেনে নিলাম যে কীভাবে গঠিত হয়। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, বাক্যটা অনেক বড় হতে পারে, কিন্তু সেটা দেখার বিষয় না, কত বড় হয় হোক। তাহলে এখন দেখলাম এখানে একটা আছে প্রিন্ট মাই রিপোর্ট। আমরা কিন্তু জানি মাই এটা ডিটারমাইনার প্লাস নাউন হয়। ডিটারমাইনারগুলো অনেকগুলো, এ এন দি, দিস, দোজ, হিজ, হার, যতগুলো পজিটিভ আছে সব। তাহলে ডিটারমিনার পরের অংশ সব মিলে আর কি নাউন মনে করে নিতে হবে। তাহলে লেট মাই রিপোর্ট নিলাম, মাই রিপোর্ট। এখন বি তো যোগ করতেই হবে, কারণ প্রিন্টের পাস্ট পার্টিসিপল কি, যে প্রিন্টেড। বাস, কমপ্লিট, ভয়েস চেঞ্জ হয়ে গেল। এখন আমরা আসি আর একটা এক্সাম্পলে। সেটা মনে রাখতে হবে, অবজেক্ট ছোটও হতে পারে, বড়ও হতে পারে। অবজেক্ট কত বড় হয় হোক, যেমন ব্রিং, এটা ভার্ব, ব্রিং দ্য নিউ ইয়ার ঈদ কার্ড। কত বড় আছে ব্যাপার না, কিন্তু আমি ধরে নিলাম এখানে অবজেক্ট কোনটা, দ্য নিউ ইয়ার ঈদ কার্ড, টোটাল নিতে হবে কিন্তু। তাহলে আমরা কী নেবো, তাহলে প্রথমে লেট নেব। আচ্ছা, লেট নিলাম, লেট, এই যে দ্য নিউ ইয়ার ঈদ কার্ড নেওয়ার পরে আমার যথারীতি বি যোগ করলাম, শেষ, বি। অ্যান্ড ব্রিংয়ের পাস্ট পার্টিসিপল কি, ব্রট। জি, চমৎকারভাবে বন্ধুরা একেবারে অতি অল্প সময়ের মধ্যে আমরা ভয়েস চেঞ্জের একটা বিশাল চ্যাপ্টার শেষ করে নিলাম। অর্থাৎ যেখানে গিয়ে মাথা হ্যাং হয়ে যায়, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অনেকেরই সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যা চিরতরে বিদরিত হয়ে যাক, আর আমরা নির্দ্বিধায় গ্রামার শিখতে থাকি। তো বন্ধুরা, ফারুস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সামনে দেখা হবে ইনশাআল্লাহ।